হাওড়ার এই মন্দিরটিকে বলা হয় সতীপীঠ, কারণ সতীর মালাই চাকি পড়েছিল এই মন্দিরে। শ্রী শ্রী মেলাই চণ্ডী মাতার মন্দির হাওড়ার আমতায় অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, হাওড়া থেকে আমতা লোকাল ধরে আমতা রেলওয়ে স্টেশনে নেমে স্টেশন থেকে টোটো ধরে মাত্র 5 মিনিটের দূরত্বেই এই শ্রী শ্রী মেলাই চণ্ডী মাতার মন্দির। বাজারের সামনেই মন্দিরে প্রবেশ করার এই ব্যানারটি আপনারা দেখতে পাবেন। তারপর বাজার পেরিয়ে আপনারা দেখতে পাবেন মন্দিরে পুজো দেওয়ার নানান সামগ্রীর দোকান। এখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারেন। পূজার সামগ্রী কিনে মন্দির প্রাঙ্গণে চলে আসুন। দেখতেই পাচ্ছেন বিশাল রাজপ্রাসাদের ন্যায় এই শ্রী শ্রী মেলাই চণ্ডী মাতার মন্দির। মন্দিরের অপূর্ব কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। মন্দিরের দুপাশে আপনি দেখতেই পাচ্ছেন যে দুটি সোনালী রঙের সিংহ, সেটি দেখলে আপনার অবিকল মনে হবে এটি যেন একটি সিংহ দুয়ার। চলুন এবার মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করব মন্দিরে। মন্দিরে প্রবেশ করেই দেখতেই পাচ্ছেন একটি সুন্দর বিশাল নাট মন্দির, যে নাট মন্দিরের উপরের অংশটি কাঠের নির্মিত এবং তার উপরে কিন্তু ঢালাই করা। সত্যি এরকম নাট মন্দির দেখাই যায় না। অক্লান্ত ট্রেন জার্নি কিংবা বাস জার্নি করে আসার পরে এই নাট মন্দিরে বসে কিন্তু আপনি একটু জিরোতেই পারেন। নাট মন্দিরের প্রত্যেকটি অংশ প্রাচীন কয়েকশো বছর পুরনো ইতিহাসের জ্বলন্ত বর্তমান উদাহরণ বলা যেতেই পারে। নাট মন্দির পেরিয়েই আপনারা দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী মেলাই চণ্ডী মাতার মূল মন্দির। মন্দিরের ভিতরে অধিষ্ঠান করছে দেবী। আমরা মন্দিরে অবশ্যই প্রবেশ করব। তার আগে আপনারা দেখতেই পাচ্ছেন দেবীকে কত সুন্দরভাবে মন্দিরে স্থাপন করা হয়েছে। আমরা মন্দিরের সিঁড়ি দিয়ে উঠলাম। সিঁড়ি দিয়ে উঠেই আমরা যেহেতু গিয়েছিলাম বেশ সকালবেলায়, তাই মন্দিরে ভিড় ছিল একটু কম। প্রায় ফাঁকায় ফাঁকায় আমরা মাকে দর্শন করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী মেলাই চণ্ডী মায়ের এই মূর্তিটি। কয়েকশো বছর আগের কথা। মন্দিরের প্রতিষ্ঠাতা সাধক জটাধারী চক্রবর্তী মহাশয়কে মা স্বয়ং স্বপ্নাদেশে জানান যে তার মালাই চাকির অংশটি একটি প্রস্তর খণ্ডরূপে নিকটবর্তী একটি গ্রামে রয়েছে। সাধক জটাধারী বাবু মায়ের আদেশ অনুযায়ী সেই শিলামূর্তিটিকে নিয়ে এসে তার গ্রামে প্রতিষ্ঠা করে পুজো করেন নিয়মিত। কলকাতার তৎকালীন বিরাট বড় ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্তের ধন সম্পত্তিতে পরিপূর্ণ নৌকা ডুবে যায় দামোদর নদীতে। মায়ের কাছে কাতর আর্জিতে মা তাকে স্বপ্নাদেশে জানান যে তার মন্দিরটিকে সুন্দর করে নির্মাণ করে দেওয়ার জন্য, তাহলেই তিনি পেয়ে যাবেন তার সমস্ত ধন সম্পত্তি। মায়ের আদেশ অনুযায়ী কৃষ্ণচন্দ্র বাবু মায়ের এই মন্দিরটিকে বিরাট একটি প্রাসাদের আকারে প্রতিষ্ঠা করেন এবং মায়ের কৃপা লাভ করেন, ফিরে পান তার সমস্ত ধন সম্পত্তি। মায়ের এই মন্দির প্রাঙ্গণে রয়েছে অনেকগুলি মন্দির। একটি শিবের মন্দির, একটি রাধাকৃষ্ণের মন্দির এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির। যেহেতু আমরা গিয়েছিলাম সকালের দিকে, তাই সূর্যের স্নিগ্ধ আলোয় মন্দিরটি একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি করে। আপনারা দেখতেই পাচ্ছেন কালীঘাটের মন্দিরের চূড়ার ন্যায় এই মন্দিরটি দেখতে। সত্যি আমাদের হাওড়ার এই সতীপীঠ আমরা প্রায় অনেকেই জানি না বললেই চলে। মন্দিরের গায়ে এই কারুকার্যগুলি, মন্দিরের ইতিহাস আপনারা কিন্তু জানতে পারবেন। মায়ের 2 বেলায় চলে নিত্য পূজা। বেলা 12:30 থেকে 1টার মধ্যে মাকে ভোগ নিবেদন করার পরে মন্দিরটি বন্ধ থাকে। তারপরে আবার দুপুর 3টের সময় খুলে যায় মন্দিরটি সাধারণ দর্শনার্থীদের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি দারুণ পরিবেশ। মন্দিরের বাইরে রয়েছে একটি বড় পুকুর এবং মন্দিরের দুপাশে স্থানীয় লোকেরা নানান রকম সবজি নিয়ে বসেছে। কারণ আপনাদেরকে প্রথমেই বললাম একটি বাজার পেরিয়ে আপনাদেরকে কিন্তু এই মন্দির প্রাঙ্গণে আসতে হবে। তাই হাওড়ার সতীপীঠে এখনো যারা আসেননি তারা অবশ্যই একদিন চলে আসুন শ্রী শ্রী মেলাই চণ্ডী মায়ের মন্দিরে এবং মায়ের কৃপা ভিক্ষা লাভ করুন, কারণ তিনি যে সকলের মা আর আমরা হলাম সেই মায়ের ভক্ত সন্তান।